হামে আক্রান্ত হয়ে কিন্তু আরো একটি খুব সুন্দর শিশু, একবার নিষ্পাপ শিশু, আসেন আমি দেখাই, নিষ্পাপ শিশু কিন্তু আবার জীবন একবারে শেষ। হামে আক্রান্ত হয়ে কিন্তু বাচ্চাটা একবারে চিরতরে শেষ হয়ে গেছে। এই হাম রোগ, এই হাম রোগের কেন টিকা এই বাংলাদেশে এখন নেই, এটা আমি জানতে চাই। আসলে আপনাদের কাছে প্রশ্ন, এই যে 50,000-এর অধিক হামে আক্রান্ত বাচ্চারা, শিশু শিশু বাচ্চারা যে পৃথিবীতে প্রতিদিন কিছু 2-1 জন 5 জন 10 জন করে কিন্তু চলে যাচ্ছে, আপনাদের টনক লড়বে যখন আপনাদের ফ্যামিলির কারো, একটু আসেন আমি দেখাই, আসেন দেখাই, মানে ফ্যামিলির কারো যদি আপনাদের যদি কোনো বাচ্চার এরকম হয়, তারপর আপনাদের টনক লড়বে, তারপর আপনারা প্রতিবাদ করবেন। ছোট ছোট বাচ্চাগুলা, ফুলের মতো বাচ্চাগুলো হামে আক্রান্ত হয়ে প্রতিনিয়ত পৃথিবী থেকে বিদায় নিতেছে। নিষ্পাপ শিশুগুলার কি অন্যায় ছিল? এই যে হামের টিকাগুলো দিচ্ছে না, হামের টিকা বাংলাদেশে আনা হচ্ছে না, হামের টিকা কেন নাই? কেন না? এর আগে তো হামের টিকা ছিল, কোনো শিশুর সমস্যা ছিল না, এখন কেন হামের টিকা নিয়ে এত সমস্যা? এই ছোট ছোট বাচ্চাগুলার যে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, এগুলো দায়ভার কে নেবে? এগুলার কেরম পাই টু পাই আপনাদের হিসাব দিতে হবে। যারা হামের টিকা নিয়ে দুর্নীতি করছেন, পাই টু পাই হিসাব দিতে হবে। আর যারা এখনো সুস্থ আছে, যাদের বাচ্চা কাচ্চা, আমি তাদেরকে বলি, আজকে ওদের বাচ্চা অসুস্থ হামের, তারা মারা যাচ্ছে, আপনাদের কোনো সমস্যা হইতেছে না, আপনাদের পরিবারের সমস্যা হলে তারপর আপনারা প্রতিবাদ করবেন। এটা নিয়ে প্রতিবাদ করা উচিত। ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, সবারই কিন্তু ছোট ছোট বাচ্চা আছে। হামের টিকা কেন এখন পর্যন্ত বাংলাদেশে নেই, আর হামের টিকা কেন উধাও হয়ে গেল, এটার কিন্তু দায়ভার নিতে হবে সবাইকে, আমি বলে দিলাম। আর আপনারা যারা আছেন